নম্বর হলো আল্লাহ তাআলার কর্মের সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক। যেমন সূরা সূরা 49-50 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। ওয়াহাবু লিমান ইয়াশা যুকুর, এবং যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান তাকে ছেলে মেয়ে পুত্র কন্যা উভয় সন্তান দান করে। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তাকে আকিম অর্থাৎ ছেলেও না মেয়েও না তৃতীয়লিঙ্গের অর্থাৎ হিজরা প্রদান করে। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সব বস্তুর উপরে শক্তি রাখে। আল্লাহ সর্বশক্তিমান। তো এই গুণ আল্লাহ তাআলার, কাউকে ছেলে দিবে এটা আল্লাহ তাআলার গুণ। কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা করে, কবরের কাছে চায় যে আমি আমার একটা ছেলে চাই, আমার যা আছে সব মেয়ে, আমি ছেলে চাই, এটা আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক করা হবে, আল্লাহ তাআলার কর্মের সাথে শিরিক করা হবে। আমাদের দেশে তো এমন মানুষ মনে হয় না যে মাজারে বা বাবার দরবারে গিয়ে নিজের সন্তান বা নিজের ছেলে চাই না। দুঃখজনক যে আমাদের কুষ্টিয়াতে একটা মাজার, সেখানে দেখলাম বাইরে দিয়ে তালা মারা। কোন এক কারণে ভিতরে ঢোকার প্রয়োজন হলো। ভিতরে ঢোকার পরে দেখলাম যে একজন মহিলা সে মাজারে কবরে সিজদা দিয়ে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কেন কাঁদছে? বলে আমি নিঃসন্তান, আমি সন্তান চাচ্ছি। কার কাছে? কবরের মালিকের কাছে, কবরওয়ালার কাছে, কবরে যে শুয়ে আছে তার কাছে। এভাবেই আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করবে পৃথিবীর কেউ তার বিপরীত করতে পারবে না। আল্লাহ যাকে নিঃসন্তান রাখবে পৃথিবীর কেউ তাকে সন্তান দিতে পারবে না। তো এই কাজের ভিতরে অন্য কাউকে শরীক করা, এটাও হলো শিরিক। শিরিক মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরক লা যুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম, শিরিক মহা জুলুম। একজন মানুষ অন্যায়ভাবে কারোর হাত ভেঙে ফেললো মারতে মারতে, অথবা হাত পা ভেঙে ফেললো, অথবা দুই হাত দুই পা ভেঙে ফেললো, এগুলো জুলুম। কিন্তু এর থেকেও বড় জুলুম হলো কেউ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে। ওই মুশরিক সবচেয়ে বড় জালেম।